ডায়েরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কেউ। এই যেন ৮০ আর ৯০ দশকে ফিরে গেলেন শ্রোতারা। বেলা বুশ, ম্যারিয়ান, রঞ্জনারা নেমে এলো ঢাকায়। আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো। সন্ধ্যা নামার পরপরই শুরু হয় গানের কনসার্ট। রাত ৮টার পর মঞ্চে ওঠেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত। মঞ্চে উঠেই একের পর এক গাইতে থাকেন তার জনপ্রিয় সব গান। ভালোবাসা হারিয়ে গেল, গ্যাস চেম্বারে, মালা সহ জনপ্রিয় সব গান ভেসে আসে ৮০ আর ৯০ দশকের জনপ্রিয় এই শিল্পীর কণ্ঠে। দর্শক শ্রোতারাও হারিয়ে যান তার গানের মধ্যে। বছর না ঘুরতেই ঢাকা মাতালেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী। গেল শনিবার সন্ধ্যায় ঢাকার পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকার ঢাকা এরিনায় কনসার্টে গান করেন তিনি। এর আগে ৩০শে সেপ্টেম্বর ঢাকায় কনসার্ট করেন এই শিল্পী। এরপর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা ফিল্ম ফেস্টে এলেও গান করেননি অঞ্জন দত্ত। সে সময় এসেছিলেন চলচ্চিত্র পরিচালক হিসেবে। তবে এবার অঞ্জন দত্ত ঢাকায় ফিরে এলেন পুরানো চেহারায়। তার জনপ্রিয় সব গান দিয়ে পুরো কনসার্টের শ্রোতা দর্শকদের মাতিয়ে রাখেন। যদিও এদিন তিনি অসুস্থ ছিলেন, তাই বসেই কনসার্টে গান করেন এই গুণী শিল্পী। এক্সআর দৌলতে এবং এমটিভি এটাকে প্রেজেন্ট করছেন, তাদের জন্য আমরা এখানে আসতে পেরেছি আপনাদের কাছে। হয়তো পারতাম না, কারণ খুব একটা মুশকিলে পড়ে গেছিলাম। আমার ডাক্তার আমাকে আসার গতকাল এবং আজকে সকালে ওঠার আগে দুটো ইঞ্জেকশন দিয়েছে, এবং তারপর শোয়ের পর এখানে এক ডাক্তার আছে, আর একটা দেবে। কারণ কথা দিয়েছি, তাই আমাকে আসতেই হয়েছে। তাই বসে বসে করছি, বুঝতে পারছেন সে কি কারণ। অসুবিধা হচ্ছে না তো? খারাপ লাগছে না তো? আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, সকলের কাছে, যে আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন। কিন্তু আমার কোনো কিছুই সম্ভব হতো না যদি না একটা লোক আমার জীবনে আসতো, যে অনেক দিন আগে এই দেশের ফরিদপুরে জন্ম নিয়েছিল। সেই মানুষটির নাম মৃণাল সেন। এটা তার ১০০তম জন্মদিন, এবং তাকে উৎসর্গ করে আমি একটা ছবি করেছি এই সেন্টিনারিতে, যেটা আমি খুব গর্বিত যে আমি আর নীল দুজনে পয়সা দিয়ে, নিজেদের পয়সায় এই ছবিটা করেছি মৃণালদার জন্য। নিজেরাই খরচা করে করেছি, এবং দান গিয়ে যে টাকাটা রোজগার করেছি সেটাই দিয়েই করেছি। এবং আমার সব থেকে বড় গর্ব হচ্ছে যে এই ছবিটা আমার ইচ্ছে মতো একই দিনে একই সময় বাংলাদেশে এবং ভারতবর্ষে দেখা যাচ্ছে একই হইচইতে। সেই ছবির একটা গান মৃণালদাকে উৎসর্গ করে আমি লিখেছিলাম, সেটা দিয়ে শুরু করব। তার নতুন মুভির গান এই পোড়া শহরে দিয়ে শুরু করেন কনসার্ট। এই পোড়া শহরে ধুলোবালি সারা গায়,
এরপর একে একে দরাজ কণ্ঠে তিনি রঞ্জনা, বেলাবোস, মেরিয়ান এর মতো শ্রোতাপ্রিয় গানগুলো গাইতে থাকেন। অঞ্জন দত্ত তার ছেলে নীল দত্তকেও সাথে করে নিয়ে আসেন। নীল দত্ত যদিও একজন চলচ্চিত্র পরিচালক, তবে তিনি গানও করেন। তবে গায়ক হিসেবে তিনি বেশ খ্যাতি অর্জন করতে পারেননি। এই কনসার্টে অঞ্জন দত্ত তার ছেলে নীল দত্তকে নিয়েও একসাথে গান করেন। দর্শকরাও বাবা ছেলের এই গানকে লুফে নেন মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে। দুটো শো অ্যাকচুয়ালি বলতে কি, আমরা যখন শুরু করেছিলাম একসাথে 1993-তে, আমরা জানতাম না যে বাংলাদেশে একটা এত বড় বাংলা ভাষায় রক মুভমেন্ট বড় করে হচ্ছে। আমরা খুব একটা খবর বা গান ওখানে শুনতে পেতাম না। দ্য ফার্স্ট অ্যান্ড দি অনলি ক্যাসেট হুইচ ওয়াজ অ্যাভেলেবল ওয়াজ ফিডব্যাকের একটা ক্যাসেট পাওয়া যেত, আর কিচ্ছু পাওয়া যেত না। তবে উই হার্ড ফ্রম ফ্রেন্ডস দ্যাট ওখানে অনেক ব্যান্ডস যারা বাংলা ভাষায় রক মিউজিক করছে, ব্যান্ডস। আমরা যখন আসি এখানে, আস্তে আস্তে আমাদের সাথে পরিচয় হয় অনেক সঙ্গীত শিল্পীদের আপনাদের দেশে, ঢাকা, চিটাগং, বিভিন্ন জায়গায়, এবং তারা খুবই পপুলার এবং আমাদের সাথে স্টেজে বাজালো, কেউ আমায় রিহার্সালে ডাকলো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তখন প্রথম আমাদের সাথে আমার সাথে অন্তত আলাপ হয় অনেকের, এবং তার মধ্যে একজন মিউজিশিয়ান আজকে নেই, এবং তার জন্য আমাদের কম্পোজ করা একটা ছবি ফাইনালি ভালোবাসা, আপনারা হয়তো দেখেছেন বা দেখেননি, সেটার একটা গান গাইছি। আমায় খুবই ভালোবাসতো এবং we interacted a lot on stage, off stage, in India, abroad. তাই এখানে একটা শো করতে এসে তার দুদিকে দুটো ভলেন্টিয়ার যারা রয়েছে, সিকিউরিটি যারা রয়েছে, তারা একটু ভিডিও না করে যদি স্টেজ সাইডটা একটু গার্ড করেন ভালো হয়। যখন তখন এটা তো আর কি পার্ক নয় যে কেউ হেঁটে বেড়াবে, একটু তারা যদি তাদের কাজ করে। থ্যাংক ইউ।